হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা সে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? আপনারা জানেন না। এখন আমি বলি আপনাদেরকে যে এরা এই টাকা পাচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে, এরা এই টাকা পাচ্ছে সাদ্দামের কাছ থেকে, এরা এই টাকা পাচ্ছে কার কাছ থেকে? তাদের সভাপতির কাছ থেকে। আমি নাম বললাম না, নাম আপনারা সবাই জানেন। তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন, এখন কোনো একটা সমস্যা হলে সারজিৎ হাসনাত যায়, কোনো একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়ায় যায়। ওরা কি সরকারের কোনো অংশ? কে দায়িত্ব দিছে এদেরকে? বলেন তো, কে দায়িত্ব দিছে এদেরকে? কেউ দায়িত্ব দেয় নাই। কিন্তু দেখেন আপনার আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করে এদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনার কারো রড কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ একটাই, আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে, ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না। সারজিৎকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদধরের নেতা, হাসনাতকে ঢাকা ইউনিভার্সিটির পদধরের নেতা। এখন ওর কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল, সেও তো নেতৃত্ব দিছে, কিন্তু আসিফ নজরুল কি করছে এখন? আসিফ নজরুল ওইটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে, যেটা ভারতের RSS পছন্দ করছে, এই কাজটাই করছে। আজকে কেন আপনার মুসলমান দাঙ্গা লাগলো? ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই। এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে? মারামারি লাগে না, লাগানো হয়েছে। আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে, ওরা আপনার ইজতেমা করতে গেছে, ইজতেমা করতে গিয়ে মারামারি, ফেসবুকে লেখালেখি, ইজতেমা আর কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে? ওদের থেকে মানুষ কি শিখবে? আরে ভাই, ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়া দাড়ি পাঞ্জাবি পরায়া মনে করেন রয়্যাল লোক আছে গেছে কিনা, RSS লোক গেছে কিনা আপনি জানেন না তো। ওরা করার কাজ খুন করে চলে গেছে, মরছে কারা? আমাদের নাগরিক তো মরছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, ওর কোনো খবর নাই, ও পাত্তাই না, দেখা দেয় না। তাইলে ভাই, আমরা যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি এরাই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে। 4 জন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে। আপনার অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে। আমাকেও কবে হামলা করে আমারও জানা নাই। তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদেরকে একে একে এভাবে মরতে হবে? আমরা তো মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন? তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। আপনারা মনে করছেন 4টা প্রাণ গেছে? 4টা না রে ভাই, আরো প্রাণ যাবে, সিরিয়ালে আছে, টার্গেট করে মারছে। এখন আপনি বলতেছেন ভাই শুধরে যাওয়ার সময় আসছে আমাদের, আজও সময় আছে। দেখেন ভারতের খুব প্রি প্ল্যান কাজ করছে। আপনারা যেটা সাদা চোখে দেখছেন ইজতেমায় হামলা হচ্ছে, আমি শুনেছি 10 থেকে 15 জন মারা গেছে, আবার অনেকে বলছেন 7 জন মারা গেছে, অনেকে বলছেন 2 জন মারা। একজনও যদি মারা যায় এটা